হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে কোরবানের স্পেশাল চালের রুটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চালের রুটি কম বেশি আমরা সবাই পছন্দ করি, বাট চালের রুটি বানানোর পরেও অনেক সময় নাকি শক্ত হয়ে যায়। তো আজকে আমি কিভাবে সফট রাখতে হয়, দীর্ঘক্ষণ নরম রাখতে হয়, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চালের রুটি গরুর মাংস দিয়ে সবাই পছন্দ করে। তো কোরবানির সময় তো অবশ্যই, দুই ঈদে, রমজানে সবসময় তো চালের রুটি সবাই প্রিয়, এমনকি সারা বছরে সবাই খেতে চায়। কোরবানির আগে চালের রুটি বানিয়ে ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই টিপস এবং ট্রিক্স সহ পারফেক্ট ভাবে চালের রুটি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ফুল রেসিপি। বিসমিল্লাহ। প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা ঘরে ছিল, এটা বাজার থেকে কিনে নেই। বাজার থেকে যদি কিনে আনেন সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। তো এখন আমি চুলায় চলে এসেছি। এর জন্য আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর যদি বাজারে থেকে কেনা হয় সেক্ষেত্রে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিতে হবে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন পারফেক্টলি পানি সিদ্ধ হয়ে আসার জন্য আমি অপেক্ষা করব। এখানে লবণটা মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এখানে একটা কথা বলি, পানিটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালের গুঁড়া অ্যাড করা যাবে না। চালের গুঁড়া অ্যাড করলে সেক্ষেত্রে গুটি গুটি দানা দানা থেকে যাবে আর কাইটা পারফেক্ট হবে না। কাইটাকে পারফেক্ট হওয়ার জন্য চালের গুঁড়াটা অবশ্যই পারফেক্টলি সিদ্ধ হতে হবে। এখন পানিটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি চালের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কনসিস্টেন্সি দেখে অবশ্যই আপনারা বুঝতেছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এখানে পুরাতন চালের গুঁড়া হলে এখানে একটু পানি বেশি লাগে, আর নতুন চালের গুঁড়া হলে একটু পানি কম হলেও পারফেক্ট হয়। এটা যেহেতু নতুন চালের গুঁড়া সেজন্য আমি একটু পানি কম দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 5 মিনিট রাখবো। এখন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এটা কুক করে নিয়েছি। এখন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেতে নিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিব। সবকিছুর মূল হচ্ছে কাইটা যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে রুটিও সফট হবে, নরম হবে, ফুলকো হবে। সেজন্য কাইটাকে ভালো করে মথে নিতে হবে। এখন আমি কাইটাকে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এটা গরম অবস্থায় অবশ্যই মথতে হবে। যদি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা হয় সেক্ষেত্রে এটা দানা দানা গুটি গুটি ভাব চলে আসবে। এখন আমি গরম থাকা অবস্থায় এটা হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। মথে নিতে হবে এমন ভাবে যাতে এটা একদম সফট হয়, পারফেক্ট হয়। এটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন। একদম সফট, কোনো গুটি গুটি ভাব নাই, একদম রুটি বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এভাবে কিছুটা খাই নিয়ে একটা রুটি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি সব রুটিগুলো রেডি করে নিব। আপনারা একটা কথা মাথায় রাখবেন, কাইটা যদি পারফেক্ট হয়, ভালো করে মথা যায়, আর পানিটা যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে উঠবে সে পর্যায়ে যদি চালের গুঁড়াটা অ্যাড করা হয় তাহলে রুটিগুলো একদম সফট হবে, ফুলকো হবে। এখন একটা রুটি রেডি হয়ে গেছে। এভাবে আমি আরো অনেকগুলা রুটি বানিয়েছি, বাট প্রত্যেকটা রুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরুত্ব কতটুকু রেখেছি আর কেমন হয়েছে। এটা হাত থেকে পড়ে গেছে, তারপরে এটা ভেঙে যায় নাই, এটা যেরকম সেরকম রয়ে গেছে। এটা হচ্ছে পারফেক্ট রুটির সাইন। এটা আপনি এক হাত থেকে এক হাতে নিতে পারবেন, এক জায়গা থেকে এক জায়গায় রাখতে পারবেন, তারপরেও এটা কোনো পরিবর্তন হবে না, যেরকম সেরকম থাকবে, কারণ এটার কাইটা পারফেক্ট হয়েছে সেই জন্য। এখন সব রুটি রেডি করার পর আমি চুলায় চলে যাব এই রুটিগুলা একটা রুটি পুড়ে আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি চুলায় চলে এসেছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা পারফেক্টলি গরম হতে হবে। পারফেক্টলি গরম হওয়ার পর আমি যখন রুটিটা দিব, এক পাশে যখন একটু শক্ত হয়ে আসবে আরেক পাশ উল্টে দিব, সাথে সাথে এভাবে ফুলকো হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার সব রুটিগুলা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, একদম সফট হয়েছে, নরম হয়েছে। আমি সব রুটিগুলা রেডি করে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে হাতে নিয়ে। হাত দিয়ে যখন এক হাত দিয়ে আপনারা চিড়তে পারবেন, একটা হাতের মুঠের মধ্যে চলে যাবে, বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে, একদম রুমালি রুটির মতো হয়েছে। এখন আমি বাস করে হাতের ভিতর নিয়ে ফেলতেছি, বাট হাত দিয়ে চিড়ে ফেলবো। এখন আমি এক হাত দিয়ে চিড়বো, 2 হাত লাগবে না। এটা হচ্ছে পারফেক্ট সাইন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যে আপুরা কুরবানির আগে চালের রুটি বানিয়ে ফ্রিজে রাখতে চান সেক্ষেত্রে আপনারা
রুটিটা বানানোর পর নিচে একটা টিস্যু, উপরে একটা টিস্যু দিয়ে এগুলা জিপলক ব্যাগের ভিতর ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।